জয় গুরু। আজকে আমি ধ্যান নিয়ে, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে মেডিটেশন, সেই নিয়ে কিছু আলোচনা করব। এখন ধ্যান কথাটি বা ইংরেজিতে বলে মেডিটেশন, আমরা এরকমই জেনে এসেছি যে এই কথাটি আধ্যাত্মিক জগতের সাথে বা ধর্মীয় জগতের সাথে যুক্ত বা সম্পৃক্ত, কিন্তু আমার ঠিক তা মনে হয় না। কারণ যারা বিষয়ী মানুষ, যারা ধর্মটর্মের ধার ধারে না বা আধ্যাত্মিকতার ধার ধারে না, তারাও যে ধ্যান কথাটা জানে না তা নয়, বেশ ভালোভাবেই জানে। ইনফ্যাক্ট আমার কখনো কখনো মনে হয় যে যারা বিষয়ী মানুষ, যারা সংসারে, মানে বিষয়ী বলতে যারা বিষয়টাকে খুব ভালো করে জানে চেনে, কিন্তু আধ্যাত্মিকতার ধার ধারে না। অবশ্য একটা কথা বলে রাখি, আধ্যাত্মিকতা আর বিষয় সম্পর্কে ধারণা যে আলাদা জিনিস তা নয়। একজন আধ্যাত্মিক মানুষ অবশ্যই বিষয়ীও হবেন, অসুবিধা নেই, কিন্তু বিষয়ী বলতে যেটা বোঝাতে চাইছি আত্মস্বার্থযুক্ত বিষয়। যে স্বার্থহীন বিষয় হলে কিন্তু সেটা ক্ষতি কিছু নেই। কিন্তু আমি বলতে চাইছি আত্মস্বার্থে যে বিষয়ী, তারাও কিন্তু কম ধ্যান জানে না, মানে ধ্যান কিছু কম করে না। কখনো কখনো আমার ভীষণ মনে হয় যে এই সমস্ত বিষয়ী লোকগুলি ধর্মীয় মানুষের চেয়ে বা আধ্যাত্মিক মানুষের চেয়ে অনেক বেশি ধ্যান করে। কীরকম? ধরুন যে একটি ব্যবসা করে ব্যবসায়ী, দেখা যায় সে সবসময় চিন্তা করছে, মানে ধ্যান করছে অ্যাক্টিভলি, অত্যন্ত সক্রিয়ভাবে, যে তার ব্যবসাটাকে কী করে বাড়ানো যায়, ব্যবসাটাকে যে আরও অন্যত্র আরও বেশি ছড়িয়ে দেওয়া যায়, আরও কী করে ধনী হওয়া যায়, বড়লোক হওয়া যায়। এ তো সে ভাবছেই, এও তো তার ভাবনা। আবার ধরুন শুধু বড় বিজনেসম্যানের কথা বাদই দিলাম, একটা ছোট্ট দোকানদার, সেও ভাবছে কী করে তার ব্যবসাটাকে বড় করা যায়। এমনকি ধরুন আমি কিছু কিছু রাজনীতিকদের কথা বলছি, অবশ্যই সবার কথা বলছি না, সব রাজনীতিকের কথা বলছি না। কিছু কিছু রাজনীতিক ভাবছে যে রাজনীতিতে তার স্থানটা যেন পোক্ত হয়, যে স্থানে সে আছে তার চেয়ে যেন পোক্ত হয়, এবং সে যেন পার্টির পাওয়ার সেন্টারের কাছাকাছি অবস্থান করতে পারে। এই নিয়ে সে দিনরাত ভাবছে। এইটাও তো ধ্যান, এটাও তো মেডিটেশন। সুতরাং মেডিটেশন বা ধ্যান কথাটা শুধুমাত্র ধর্মীয় জগতেই প্রযোজ্য, বিষয়ী জগতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তা আমার মনে হয় না। তো সে যাই হোক, ধ্যান কাকে বলে, ধ্যান এটা আলোচনাতে এমনিতেই খানিকটা বুঝতে পারছেন যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করা, সেটাই ধ্যান। সহজ করে আমরা এটাই বলতে পারি যে এটাই ধ্যান। হ্যাঁ, তবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি সারা জীবনে মাত্র একটি বই লিখেছেন, যেটি কলেবরে ক্ষুদ্র কিন্তু তাৎপর্যে সুমহান, তার নাম সত্যানুসরণ। সেখানে কিন্তু তিনি মোটামুটি এরকমভাবে কথাটা বলছেন, অনেকটা এরকম যে ধ্যান মানে কোনো একটা চিন্তা নিয়ে লেগে থাকা, কোনো একটা চিন্তা নিয়ে অর্থাৎ তৎচিন্তা পরম্পরায় মননশীল হওয়া, নিয়ত মননশীল হওয়া, যা আমাদের মানে বলা যেতে পারে এরকম বলতে পারি, যা আমরা এবং তাকে আমরা বোধ করতে চাইছি। সেই বোধ করার ব্যাপারে হয়তো সেটা আমাদের লেগে থাকাটার ব্যাপারে বিক্ষেপ এনে দিতে পারে, কিন্তু আমাদের কখনোই সেটা ভেঙে দিতে পারে না। তবেই সেটা মানে ধ্যান। কীরকম ব্যাপারটা? ধরুন একটা উদাহরণ দিলে বললে বুঝতে পারবেন। ধরুন আমি চিন্তা করতে চাইছি, এই যে জগৎ আমার চোখের সামনে দেখছি, জগৎ, এত জীব এবং আমি নিজে, এগুলো সৃষ্টি হলো কী করে, এগুলো হলো কী করে, এই চিন্তা নিয়ে মনে করুন আমি সবসময় এই চিন্তা নিয়ে লেগে আছি, এই চিন্তা নিয়ে নিয়ত মননশীল হচ্ছি। কখনো কখনো ওই লেগে থাকাটা, মানে কোনো কোনো জিনিস এই লেগে থাকাটার আমার বিক্ষেপ এনে দিতে পারে। বিক্ষেপ মানে সাময়িক ডিস্ট্রাকশন আনতে পারে, কিন্তু ভেঙে দিতে পারবে না। যদি ভেঙে না দেয়, যদি এই চিন্তাটা আমি মানে পারফেকশনের দিকে নিয়ে যেতে পারি, তবে একেই বলে ধ্যান, একেই বলে ধ্যান। তো এখন এই ধ্যান করার অনেক কিন্তু আপনার বেনিফিট আছে। বেনিফিট মানে উপকারিতা আছে। এক নম্বর উপকারিতাটা হচ্ছে এই যে মনকে, চঞ্চল মনকে শান্ত করা যায়, এটা এক নম্বর বেনিফিট। আর এটা কম বেনিফিট নয়, কারণ চঞ্চল মনই তো সমস্ত রোগের কারণ, সমস্ত দুঃখের কারণ বলা যায়। কারণ চঞ্চল মনে
আমি যাই সিদ্ধান্ত নিই না কেন সেই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তো একটা চ্যালেঞ্জ, এবং প্রতিটি মুহূর্তেই আমাকে ডিসিশন নিতে হচ্ছে, সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেই সিদ্ধান্ত যদি আমি একটা সিদ্ধান্তও ভুল করে ফেলি তাহলে তো আমাকে ভুগতে হবে। আর আমার রেস্টলেস মাইন্ড অর্থাৎ চঞ্চল মনে যদি এই সিদ্ধান্ত নিতে যায় তাহলে তো ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। কাজেই শান্ত নিরুদ্বিগ্ন মন আমাকে তৈরি করতে হবে, তবেই তো আমি এটা করতে পারবো, মানে ভালো সিদ্ধান্ত নিতে পারবো। দেখুন, আমরা জানি যদি আমি নাম করি, মানে আমি সদ্নাম উচ্চারণ করি, সদ্নাম জপ করি, তাহলে কিন্তু আমার মনটা তীক্ষ্ণ হবে। কিন্তু তাই বলে এতে স্থির এবং গ্রহণক্ষম হতে হবে না। আমার মনকে যদি স্থির এবং গ্রহণক্ষম করতে চাই তাহলে কিন্তু আমাকে ধ্যান করতে হবে। গ্রহণক্ষম ব্যাপারটা কি বোঝার চেষ্টা করুন। স্থিরটা তো বুঝতে পেরেছেন যে চঞ্চল মন স্থির হবে। গ্রহণক্ষম কথাটা মানে কি, দেখবেন কোনো একটা সমস্যা হয়েছে, সেখানে আপনি নিজের মতো করে ভাবছেন, কিন্তু অন্য কোনো মানুষ আপনাকে এ বিষয়ে কিছু বলতে এলো, কিন্তু আপনার মন যদি গ্রহণক্ষম না হয়, ইংরেজিতে যাকে বলে রিসেপটিভ না হয়, তাহলে অন্যের উপদেশ আপনার ভালো লাগবে না, আপনি পছন্দই করবেন না, ভাববেনই না যে তার কথাগুলো শোনার দরকার আছে। কিন্তু মনে রাখবেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পেশেন্ট হিয়ারিং, মানে ধৈর্যশীলভাবে মানুষের কথা শোনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুতরাং আপনাকে কিন্তু মনটাকে গ্রহণক্ষম করতে হবে। ধ্যান যেটা করে আমাদের মনকে গ্রহণক্ষম করে, এটা একটা মস্ত বড় লাভ। আর একটি লাভ হচ্ছে এই যে আমরা যদি সত্যিকার ধ্যান করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক বিচার করতে পারব। সঠিক বিচার কাকে বলে সেটা একটা কথা। সঠিক বিচার কাকে বলে এটা কিন্তু আমি অন্তত কোথাও দেখিনি, একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে দেখছি। তিনি বলছেন যে তুলনা অন্তর্নিহিত কারণকে ফুটিয়ে তোলে তাই হচ্ছে যথার্থ বিচার। অন্তর্নিহিত কারণ, ইনার কজ। আমি যদি এই যে জগৎ সৃষ্টি হয়েছে, আমি যদি নানান রকম নানান রকম তুলনা করে যদি দেখি আমি কে, জীবী বা কে, জগতী বা কে, ঈশ্বরী বা কে, এরকম বিভিন্ন রকম তুলনা করি দেখি, তখন আমি হয়তো এই পুরো সমস্যাটার ভিতরকার কারণটিকে বুঝতে পারবো। ইনার কজ যেটাকে বলে সেটা যদি ফুটে ওঠে, যাতে সেটাই হচ্ছে সঠিক বিচার। আর এটা করতে গেলে আপনাকে স্থির এবং গ্রহণক্ষম মন ছাড়া করতে পারবেন না। আর স্থির এবং গ্রহণক্ষম মনের জন্যই দরকার ধ্যান। ধ্যানের আরেকটি উপকারিতা হচ্ছে আপনি সঠিক বলতে গেলে যুক্তি দিতে পারবেন, অর্থাৎ আপনি একজন যুক্তিবাদী মানুষ হতে পারবেন। আমরা আজকাল অনেকে বলি, আমি হচ্ছে যুক্তিবাদী মানুষ, আমি যুক্তি ছাড়া কিছু শুনি না। কিন্তু যুক্তি কাকে বলে জানা আছে? শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন কাকে যুক্তি বলে। এটাও তিনি সত্যানুসরণে লিখেছেন। তিনি বলছেন কোনো বস্তুকে লক্ষ্য করে তার স্বরূপ নির্দেশক বিশ্লেষণই হচ্ছে যুক্তি। তাহলে যুক্তি হচ্ছে একটা বিশ্লেষণ, ইজ এ কাইন্ড অফ অ্যানালিসিস, যার দ্বারা আমি কোনো বস্তুর স্বরূপকে ইনার নেচারকে, অ্যাকচুয়াল ফর্মকে আমি বুঝতে পারি, সেটাই হচ্ছে যুক্তি। সেটাই হচ্ছে যুক্তি। যেরকম ধরুন আমার যুক্তিটা কীরকম, যে আমি কে, এটা হচ্ছে আমি শুধু মানুষ, আমি শুধু একটা দেহ, নাকি শুধু মন, নাকি আমার আত্মা, এই সবগুলোকে যখন আমি বুঝতে পারবো সেটাই হচ্ছে যুক্তি। তাহলে এটাও কিন্তু স্থির এবং গ্রহণক্ষম মন ছাড়া সম্ভব নয়। কাজে স্থির এবং গ্রহণক্ষম মনের জন্যই দরকার ধ্যান। তাই ধ্যান যদি ঠিক হয় তাহলে সে হবে সঠিক বিচারক, এবং সেই হচ্ছে সত্যিকারের যুক্তিবাদী মানুষ। তাহলে বুঝুন যে ধ্যানের উপকারিতা কতগুলি। তো এত যদি উপকারিতা হয় তাহলে ধ্যান সম্পর্কে তো কিছু জানতে হবে। এখন একটা কথা আছে যে চঞ্চল মনে ধ্যান হয় না, আবার ধ্যান করলে চঞ্চল মন শান্ত হয়। কি আশ্চর্য! দেখুন, আমি তো চঞ্চল মনকে শান্ত করার জন্য ধ্যান করি, তাহলে চঞ্চল মনে যদি আমার ধ্যানই না হয় তাহলে আমার কী লাভ হলো? আবার ধ্যান করলে চঞ্চল মন শান্ত হয়, এটা ঠিক, কিন্তু চঞ্চল মনে ধ্যান হয় না, তাহলে তো সমস্যা। তাহলে কোনটা আগে? আগে ধ্যান তবেই নাকি চঞ্চল মন? যেরকম আগে মুরগি না আগে ডিম, কোনটি আগে?
এটা একটা প্রশ্ন, সেরকম প্রশ্ন, অর্থাৎ অত্যন্ত কঠিন প্রশ্ন। শুধু তাই নয়, এই প্রশ্ন শুধু আমরা করেছি তা তো নয়, এ প্রশ্ন করেছেন মানে স্বয়ং, বা প্রশ্ন বলবো না, এই মন্তব্য করেছেন অর্জুন, যারা অন্তত আমাদের অনেকের চেয়ে যার বুদ্ধি অনেক বেশি। তিনি বলছেন আমি মনটাকে শান্ত করতে পারছি না। তিনি বলেছেন 6ষ্ঠ অধ্যায়ে 34 নম্বর শ্লোক। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যান যোগ, পাথ অফ মেডিটেশন। সেখানে ধ্যান যোগ সম্পর্কিত সমস্ত কথা সেখানে বলা আছে। তো এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সরাসরি বলছেন যে এই চঞ্চল মনকে আমি শান্ত করতে পারছি না, কারণ আমার এই চঞ্চল মন অত্যন্ত চঞ্চল, সে স্থির হতে চায় না, কথা শুনতে চায় না, অত্যন্ত দুর্জন, এবং এর কন্ট্রোল, একে শান্ত করা আমার পক্ষে বাতাসকে যেমন শান্ত করা সম্ভব নয়, মানে বাতাস এক জায়গা থেকে বাতাসকে আপনি সরিয়ে দিতে চাইলেন, বাতাস সরবে, পারিপার্শ্বিক বাতাসটা সেই জায়গা পূর্ণ করে দেবে। সেরকম আমি যত চেষ্টা করছি চঞ্চল মনকে শান্ত করা পারছি না। সরাসরি অর্জুন বলছেন যে চঞ্চল মনকে শান্ত করা অত্যন্ত কঠিন। কে বলছেন? অর্জুন বলছেন। কি বলছেন? চঞ্চলমেহি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দীর্ঘম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। এই যেটা বললাম তাই, অর্থাৎ চঞ্চল মনকে আমি শান্ত করতে পারবো না, কারণ বাতাসকে যেমন সরানো যায় না বা বাতাসকে যেমন করা যায়, রিপ্লেস করা যায় না, সেরকমই চঞ্চল মনকে শান্ত করতে পারছি না বা পারা যায় না, অত্যন্ত কঠিন। সত্যিই তাই, এটা শুধু অর্জুন বলছেন তা তো নয়, আমাদের ক্ষেত্রেও দেখুন একই কথা। আমাদের এই চঞ্চল মনটাকে যদি শান্ত করতে পারি তাহলেই তো মানে কী বলবো, হাফ দ্য টাস্ক ডান, মানে অর্ধেক কাজ হয়ে গেল, তাই না? এবং চঞ্চল মনকে আমরা শান্ত করতে পারছি না বলেই তো ধ্যান ট্যান এত শত কথা আসছে। তো কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এর উপায় দিয়েছেন। কি উপায় দিয়েছেন? তিনি প্রথমে স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ অর্জুন, তুমি যা বলছো ঠিক, যে এই চঞ্চল মনকে শান্ত করা সত্যিই কঠিন, এ বিষয়ে কোনো সংশয় নেই, অসংশয়। কিন্তু তবু উপায় আছে। কি উপায়? না, অভ্যাস যোগ যদি করো, অভ্যাস করো এই জিনিসটা, অর্থাৎ কোনো একটা চিন্তা নিয়ে যদি মানে চিন্তা নিয়ে সেটা নিয়ে চিন্তা করো, যদি ঠাকুর বলছেন যে কোনো কিছু একটা চিন্তা নিয়ে নিয়ত মননশীল হওয়া, এটাকে বলছে অভ্যাস। আর বৈরাগ্য মানে এই যে সমস্ত বিভিন্ন জিনিস থেকে, মানে তথাকথিত যেগুলোকে আমরা বলি প্রিয় জিনিস, সেখান থেকে বিরত থাকা, অর্থাৎ বিষয় ভোগ থেকে বিরত থাকো, তাহলে কিন্তু তুমি তোমার মনকে শান্ত করতে পারবে। কি বলছেন 35 নম্বর শ্লোকে 6ষ্ঠ অধ্যায়ের? অসংশয়ম মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। মানে বলছেন অভ্যাস যোগের ফলে এবং বৈরাগ্য যোগের ফলে কিন্তু এটা সম্ভব। এখন এই বৈরাগ্য যোগ, তাহলে দেখুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দুটো উপায়ও বলছেন। এই দুটি উপায় কিন্তু এই ধ্যানের মাধ্যমে এটা হয়, এটা তিনি মানে পরবর্তী ক্ষেত্রে ধ্যানের মাধ্যমে হয় বলছেন। তখন ধ্যান কাকে বলে এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের যে সংজ্ঞা, সেটাও আমাদের জানতে হবে। সেটা 19 নম্বর শ্লোকে, এই 6ষ্ঠ অধ্যায়ের 19 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা যোগিনো যত চিত্তস্য যুঞ্জমে যুঞ্জত যোগম আত্মনঃ। আমি আবার বলছি, যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা যোগিনো যত চিত্তস্য যুঞ্জত যোগম আত্মনঃ। মানে বলছে যে একটা বায়ুশূন্য স্থানে যেমন শিখাটি একেবারে মানে নিষ্কম্প থাকে, কোনো কম্পন হয় না, সেরকমই যে যোগী তার মন কিন্তু সম্পূর্ণ কন্ট্রোলের মধ্যে থাকে এবং সে তার নিজের যে
আত্মা মানে আত্মাতেই সে চিন্তা ভাবনা করে, আত্মাতেই সে ধ্যান দেয়, আত্মাতেই সে চিন্তা করে, অর্থাৎ নিজের সেলফকে নিয়ে চিন্তা করে, এটাকে ধ্যান বলছেন। এখন বায়ুশূন্য স্থানে যদি একটা মোমবাতি জ্বালান, তো বায়ুশূন্য স্থানে যে মোমবাতির শিখাটা সেটা তো কম্পমান থাকবে না বলছেন, তা তো হয় না। বায়ুশূন্য স্থান ব্যাপারটা ঠিক তা নয়, মানে বায়ুর প্রবাহ যেখানে সেভাবে নেই, সেখানে যদি মোমবাতি জ্বালান তাহলে দেখবেন মোমবাতির শিখাটা স্থির হয়ে জ্বলবে। কিন্তু যদি প্রবল হাওয়া দেয় তাহলে শিখাটা এদিক ওদিক দুলবে। তেমনি আমাদের মনটা কিন্তু সবসময় চঞ্চল, মানেই মনটা এদিক ওদিক দুলছে, ওই মোমবাতির শিখার এদিক ওদিক চলনের মতো। কিন্তু এই যদি কোনো একটা বিষয়ের চিন্তা নিয়ে আমি যদি যত্নবান হই, তাহলে কিন্তু আমার এই শিখাটি ধীরে ধীরে, মানে আমার মনটি ধীরে ধীরে স্থির এবং গ্রহণক্ষম হয়ে উঠবে। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইছেন। তো এখন এই তিনি ধ্যান সম্পর্কে এই কথা তিনি বললেন। এখন এই ধ্যানের সাথে যিনি ধ্যান করবেন, অর্থাৎ যিনি ধ্যানী, তাকে কিন্তু আহার বিহারের দিকে কতটা সে ঘুমোবে, কতটা সে জেগে থাকবে এবং তার কাজকারিতা কেমন হবে, সব ব্যাপারে কিন্তু তাকে খুব লক্ষ্য রাখতে হবে। কারণ আহার বিহারের সাথে, খাবার সাথে, এবং চলনের সাথে, খাবার শুধু শরীরের খাদ্য নয়, মনের খাদ্য, সবের সাথে একটা সংযুক্ত আছে। অর্থাৎ আপনাকে কিন্তু একটা যেটাকে বলে যা খুশি জীবন যাপন করা যাবে না। অর্থাৎ আপনি উদ্দাম জীবন, উচ্ছৃঙ্খল জীবনযাপন করবেন, তা কিন্তু ধ্যানীর পক্ষে সম্ভব নয়। ধ্যানী যদি সেটা করতে যায় তাহলে তার ধ্যান কিন্তু ভালো হবে না। সেটা তিনি বলেছেন কি মানে 17 নম্বর শ্লোকে, 6ষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোকে তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখহা। মানে এটাই বলতে চাইছেন, তাদের সেই যোগীর দুঃখ থাকে না যদি সে কি করে, তার আহার বিহার ঠিকঠাক করে, অর্থাৎ ভালো খাবার খায়। ভালো খাবার বলতে সাত্ত্বিক খাবার খায়, যা শরীরের পক্ষে উপকারী, তার চলন এবং মানসিক খাদ্যও খায়, অর্থাৎ ভালো কথা চিন্তা করে, ভালো দৃশ্য দেখে, এবং সে যদি ভালো কি বলে মানে যেটাকে বলে কাজে কর্মেও যার ঠিক মতো করে, যার ঘুম এবং জেগে থাকাটা এক ঠিক মাত্রার মধ্যে থাকে, মাত্রাতিরিক্ত না হয়ে যায়, এটাও কিন্তু দরকার একজন ধ্যানী লোকের সঠিকভাবে ধ্যান করার জন্য। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র বারবারই বলছেন যে তোমার পক্ষে নিরামিষ আহার করা, মানে এবং নিরামিষ শুধু নয়, ঠাকুর বলতে চাইছেন এমন খাবার যেটা মানে তোমার শরীরের পক্ষে সহজে পাচিত হয়, সহজে গৃহীত হয়, রসালো খাবার মানে রসযুক্ত খাবার কথা তিনি বলছেন, যাতে শরীর ঠিক থাকে। তা নাহলে কিন্তু ধ্যান ভালো হবে না। শরীরের সঙ্গে মনের একটা স্পষ্ট সম্পর্ক আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে যদি কেউ তথাকথিতভাবে উদারতা দেখাতে যায়, তাহলে আমার মনে হয় সেটা ঠিক নয়, এটা আমার ধারণা। যাই হোক, তো এই কথা কিন্তু চলে আসছে। এরপরের কথা হচ্ছে এই যে একটা প্রশ্ন কিন্তু দেখা দেবেই যে আমি যোগী হতে যাব কেন, অর্থাৎ যোগী মানে আমি ধ্যানী হতে যাব কেন। এর উত্তর কিন্তু, এর উপকারিতাগুলো তো আমি আগেই বলেছি। তাছাড়াও 46 নম্বর শ্লোকে, ওই 6ষ্ঠ অধ্যায়ের 46 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ধ্যানী অর্থাৎ যে যোগী, সে কিন্তু জ্ঞানীর চেয়েও শ্রেষ্ঠ, তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ, এমনকি কর্মযোগীর চেয়েও শ্রেষ্ঠ। কাজেই ভগবান বলছেন অর্জুনকে, কাজেই তুমি যোগী হও। কিরকম আশ্চর্য! তাই কাজেই যোগী হওয়াটা তো আমাদের উপকার, দরকার। যোগী না হলে চলবে কী করে? এখন প্রশ্ন হচ্ছে, যদি সত্যিকারের যোগী হতে চায় তাহলে কোনো একটা জিনিস নিয়ে আমাকে লেগে থাকতে হবে, এটা ঠিক, এবং সেই নিয়ে চিন্তা করতে হবে, এটাও ঠিক। কিন্তু যাই করি না কেন তার সাথে যদি আমি ঈশ্বরকে যুক্ত না করি, তাহলে কিন্তু আমি ধ্যানী হতেও পারবো না, যোগী হতেও পারবো না। মনে রাখবেন, যোগী আর যোগ এই দুটো কথা পরস্পর সম্পর্কিত এবং পরস্পর নির্ভরশীল। সেই কারণে ঠাকুর বলছেন, কোনো কিছুতে একে আসক্তি হচ্ছে যোগ। এই একটাকে অবশ্যই ভগবান, এছাড়া আর কেউ নয়। কাজে ভগবানের সঙ্গে যদি যুক্ত না হও, ভগবানকে যদি চিন্তাভাবনা না করো, তার গুণগান যদি না গাও, তবে তুমি কোনোদিনই ধ্যানী হতে পারবে না, যোগী হতে পারবে না।
তা ঠাকুর বলছেন কোনো কিছুতে এক বা একে একে আসক্তি হচ্ছে যোগ। এই যে একটা হচ্ছে ভগবান। এখন দু রকমের ভগবানের কথা আমরা বলে থাকি, একটাকে বলে ইমপার্সোনাল গড, একটা বলে পার্সোনাল গড। ইমপার্সোনাল গড মানে যিনি অনন্ত, সব জায়গায় ব্যাপৃত, কিন্তু সেই ভগবানকে আমি বুঝতে পারবো না, সেই ভগবানকে আমার উপলব্ধি করার ক্ষমতা নেই। তাই তিনি দয়া করে যাতে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, তাই ভগবান কখনো কখনো নরবিগ্রহে আমাদের কাছে আসেন, যাকে আমরা বলি পুরুষোত্তম। যেমন এসেছেন ভগবান রামচন্দ্র, তারপরে শ্রীকৃষ্ণ ইত্যাদি, এবং সর্বশেষ অন্তত আমি মনে করি শেষে ঠাকুর অনুকূলচন্দ্র। আপনারা আমার কথার সঙ্গে একমত হতেও পারেন, নাও হতে পারেন, আমার কোনো বক্তব্য নেই। এখন পুরুষোত্তমের সাথে যুক্ত না হলে, পুরুষোত্তমের গুণগান না গাইলে আপনি ধ্যানী বা যোগী হতে পারবেন না। একই কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণও বলছেন। কোথায় বলছেন? 47 নম্বর শ্লোকে, ষষ্ঠ অধ্যায় 47 নম্বর শ্লোক, সম্ভবত এটা শেষ শ্লোক এই অধ্যায়ের, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যোগীনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততম মতঃ। মানে বলছেন যে আমার গুণগান গায়, যে আমাকে আমার কথা বলে, এবং যে আমাকে আমার উপরেই মনটা নিবদ্ধ করে রেখেছে, এবং বিশ্বাসের সহিত যে আমাকে আমার সঙ্গে মনটা নিবদ্ধ করে উঠেছে, সেই হচ্ছে শ্রেষ্ঠতম যোগী। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই কথাটাই বলতে চাইছি বারবার, যোগীনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততম মতঃ। মানে আমার মত হচ্ছে সেটা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমার মতে সেই হচ্ছে শ্রেষ্ঠ যোগী, যিনি আমাতেই তার মন নিবদ্ধ করে রেখেছেন, যিনি আমার প্রশংসা করেন, আমার যাজন করেন, আমাতেই নিবদ্ধ, তিনি হচ্ছেন শ্রেষ্ঠতম যোগী। তাহলে ব্যাপারটা বুঝুন, একজন বিষয়ী মানুষ যিনি সবসময় নিজের বিষয় মানে আত্মস্বার্থী, কেবল নিজেরটাই দেখে, নিজের স্বার্থ দেখে, এমন কোনো বিষয়ী মানুষ, সেও কিন্তু ধ্যান করছে। আর একজন ঈশ্বরপ্রেমিক মানুষ, সেও ধ্যান করছে। তফাৎ হচ্ছে ওই আত্মস্বার্থী বিষয়ী মানুষটি যে চিন্তা ভাবনা করছে কোনো একটা বিষয় নিয়ে, তার সঙ্গে পুরুষোত্তমের কোনো যোগ নেই। তিনি ঈশ্বরকে নিয়ে, ঈশ্বরের গুণগান গেয়ে, ঈশ্বরে মন রেখে কিন্তু এইসব চিন্তা করছেন না। কিন্তু একজন ধর্মীয় মানুষ, ধার্মিক একজন আধ্যাত্মিক মানুষ কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছে ওই ঈশ্বরকে মনের মধ্যে রেখে। সুতরাং উপসংহার পর্বে আমি এই কথাই বলতে চাই যে আমার মনের আয়নায় আমার পুরুষোত্তমকে, আমার ক্ষেত্রে শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের ছবি, আপনাদের ক্ষেত্রে অন্য হতে পারে, কোনো অসুবিধা নেই, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু এরকম আছে, তাদের এই পুরুষোত্তমের ছবিটিকে মনের আয়নায় বারবার দেখে, তার যাজন করে, তার কথা ভেবে, তাতে মন নিবদ্ধ করে কোনো একটা বিষয়ে, যে সমস্যাই হোক, আমি আগেই বললাম জীব জগৎ নিয়ে সমস্যা বা সাংসারিক সমস্যা, বিষয় নিয়ে সমস্যা, যে সমস্যাই হোক, সেই সমস্যা নিয়ে তৈলধারার মতো আপনি যদি চিন্তা ভাবনা করে যেতে পারেন, তবে একটা সমাধান বেরিয়ে আসেই। তখনই এটা হয় ধ্যানের ফসল, এবং তখনই আপনি হন শ্রেষ্ঠতম ধ্যানী বা যোগী। ভালো থাকবেন। জয় গুরু।